দেখুন, আজকে দুবরাজপুরে বন মহোৎসব ছিল, সেখানে আমি এসেছিলাম। এখানকার অঞ্চল সভাপতি শুরু করে এখানে যার নেতৃত্ব যারা আছে তারা সকলে আমাকে আবেদন করে এখানে আসার জন্য। এবং এটা আমি আগেই শুনেছিলাম যে এখানে যে একটা ভাষা ব্রিজ আছে তার পাশে শাল নদীর উপরে সেই ব্রিজে একটা অংশ ভেঙে গেছে। আমি আপনাদের সামনে দেখতে পেলেন, আমি এডিএম জেলা পরিষদকে ফোন করেছি। যদিও এখানকার বিডিও সাহেব দুপুরবেলা এসেছিলেন, এখানকার যারা আধিকারিক তাদের কথা মতো আমার জেলা পরিষদের মেম্বারও এখানে আছে, এখানে পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, আমরা সকলে এসেছি। এবং কালকে জেলার কোনো আধিকারিক আসবেন, এরা দেখে যাবেন, তারপর যত দ্রুত সম্ভব এটা মেরামত করা হবে। এবং এই গ্রাম থেকে ওই গ্রাম, অর্থাৎ এই পার থেকে ওই পার চলাচল করার জন্য যত রকম ব্যবস্থা করার প্রয়োজন আছে জেলা পরিষদের পক্ষ থেকে করা হবে। আমরা তো এটা পেয়ে আমরা খুব খুশি হব। আর মানে এটাতে ধরেন মনে করেন 20খান গ্রামের লোক আর তিনটি পঞ্চায়েতের লোক আসা যাওয়া করে, বুঝতে পারলেন। আর আমাদের ওইখানে কবরস্থান আছে, যদি আজকে আমার গ্রামে কিছু ধরেন মায়াত হয়ে যায়, লোক মারা যায়, তাহলে তো আমরা সে আমাদের মানে সেই মায়াতকে ঘরে রাখতে হবে। ওই জন্যই উনি তৈরি করি ব্যবস্থা নিলেন। চাষ খেতে অসুবিধা, আর চাষেরও অসুবিধা হচ্ছে আমাদের খুব। আমরা তো এটা পেয়েছি, আমরা খুব খুশি হচ্ছি যে যাতে আমাদের কাজ খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, এটা তো চাইছি আমরা। উনি তো এসে বললেন সবকিছু আমাদেরকে যে কাল থেকে আমরা কাজে লাগাবো। আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনাকে, যাতে আমাদের কাজটা হয়ে যায়। বিলকুল ধন্যবাদ। আমার নাম শেখ সাহেব। আমরা খুব খুশি হলাম যে কাজটা হলে আমাদের খুব ভালো হয়, বুঝতে পারলেন। যে এতগুলো মানুষ অসুবিধা চলাচল আমাদের 20খান গাঁ, 10খান দোকান, 10খান হোটেল, এবার সবাই খুশি হবে যে না আমাদের করে দিলেন, বুঝলেন। ওদের আনন্দ হবে যে ওনাদের নাম হবে না এসে আমাদের করে দিয়ে গেল, বুঝলেন। মানুষের খুব ভালো হবে। শেখ নিজাম।